2013 থেকে 2014 সালের মধ্যে বহু সময় নীরবতার পর মোহাম্মদ কাসিম আল্লাহর কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ পান। আল্লাহ বলেন, কাসিম, আমি তোমার জন্য বিশেষ পরিকল্পনা করেছি। কিছু সময় বিশ্রাম নাও, পরে আমি তোমাকে বলবো তোমার পরবর্তী কাজ কি। তোমার স্বপ্নগুলো সারা বিশ্বের সঙ্গে ভাগ করে নাও। পরবর্তীতে 2014 সালের ডিসেম্বর মাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দুবার দেখা দেন এবং সবাইকে তার স্বপ্ন শেয়ার করার নির্দেশ দেন। 2014 সালের 5 জানুয়ারি মুহাম্মদ কাসিম অনলাইনে তার স্বপ্ন শেয়ার করা শুরু করেন। প্রথমে কিছু মানুষ তাকে হাস্যকর মনে করতেন বা উপেক্ষা করতেন, কিন্তু অল্প সময়ের মধ্যে বিশ্বের অনেক মানুষ আগ্রহী হয়ে ওঠেন, বিশেষ করে যখন বাস্তব ঘটনাবলী তার স্বপ্নের সঙ্গে মিলে যায়। মুহাম্মদ কাসিম যখন দুঃখবোধ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে সান্ত্বনা দেন, আমার উম্মাহকে জানাও যে মুহাম্মদ কাসিম তিনি আমার উম্মতি, আমি আমার কোনো উম্মতির মধ্যে পার্থক্য করি না। সেই সময় থেকে মুহাম্মদ কাসিম ক্রমাগত তার স্বপ্ন রেকর্ড এবং শেয়ার করে যাচ্ছেন। তিনি বলেন, তিনি শুধু একজন সাধারণ মুসলিম, যাকে কেবল এই বাছাই করা হয়েছে মানুষকে তাওহীদের দিকে আহ্বান করা এবং শিরক থেকে সতর্ক করার জন্য। জাযাকাল্লাহ খায়রান।